আজকে কেকেআর ঠিক এই জিনিসটাই করলো ম্যাচে, ঠিক আছে। আই মিন থালা বাজালো, ঠিক আছে। আজকের ক্যাপ্টেন তো জানোই আশা করি কে ছিল, প্লাস ম্যাচও তোমরা আশা করি দেখেছো। সো তোমরা ইন্টেলিজেন্ট আছো, বাকিটা বুঝে নেবে তোমরা। যাকে নিয়ে, ঠিক আছে, সারা জীবন সিএসকে ফ্যান্স বা সিএসকে সাপোর্টার্সরা জ্বলে এসছে, ঠিক আছে। তাদের কাছে হারার পর তো বেচারারা জিততেই ভুলে গেছে। ক্যাপ্টেন চেঞ্জ করো, প্লেইং 11 চেঞ্জ করো, মাঠ চেঞ্জ করো, অপোনেন্টস চেঞ্জ করো, কোনো কিছু মানে ওই ডাব্লু আর হচ্ছে না, এলই হয়ে যাচ্ছে, ওটা চেঞ্জ হচ্ছে না। সো মানে সেই যে এল লাগলো, সো এলই লেগে গেছে, ঠিক আছে। এখানে কেকের আমি একটা ভাই প্রশংসা করবো, ঠিক আছে। আজিনকে রান কাম অ্যান্ড কুল ভাই, ক্যাপ্টেন লিটারেলি ক্যাপ্টেন কুল। না সারা না চারিদিকে খুব হেভি পিয়ার চলছে সব সময়, না বিশাল কিছু একদম মানে মিডিয়া পাগল হয়ে যাচ্ছে, না কোনো কিছু। আসলো নিজের মতো, আসলো আরামসে ক্যাপ্টেন্সি করলো, দলের দায়িত্ব নিল, নিজে খেললো, দল ভালো করে পরিচালনা করলো, ইজি ম্যাচ জিতলো, বেরিয়ে গেল। লাভলি ক্যাপ্টেন ভাই। আর ওদিকে ভাই সিএসকে ম্যানেজমেন্ট বা ফ্যান্সদের বলতে পারো ঋতুরাজ গায়কোয়াড়ের উপর রাগ হয়েছে যে তুমি ক্যাপ্টেন্সি, তোমার ক্যাপ্টেন্সিতে আমি হেরে যাচ্ছি, এরম করে চলে না। সো তুমি নিজে জানো না, কিন্তু তুমি মানে আহত, ঠিক আছে। তোমার এবছরে আর খেলতে তুমি পারবেন না, ঠিক আছে। সো বেরো, তোমার দ্বারা হচ্ছে না। সো আমাদের ক্যাপ্টেন থালা আসবে, থালা। আজকে মানে যারা কলকাতা ভার্সেস চেন্নাইয়ের ম্যাচে সিএসকে ফ্যান্সদের জন্য সবচেয়ে বড় হ্যাপি মোমেন্ট কোনটা ছিল জানো? যখন ওদের থালা মাঠে আসে, টসের জন্য মাঠে আসে, ব্যাস ওইটুকুনি, ব্যাস। তারপরে টস যখন ওপরে ছুটলো, ব্যাস সেখান থেকেই খুশি, মাঠ ছেড়ে চলে গেছে। পয়েন্টস টেবিলে তো এখনও অনেক টিমের তো 5টা ম্যাচও খেলে উঠতে পারেনি, অনেক টিম এমন আছে। এরা তো ভাই আলাগই লেভেলে হয়, এরা 5টা পর পরে হেরে বসে আছে, ব্যাপক। আর এখানে একটা জিনিস আমি আগে থেকে বলে রাখছি, এটা মিলিয়ে নিও। এর পরের ম্যাচ হোক বা আরও 5টা ম্যাচ, 10টা ম্যাচ পড়ুক, একটা না একটা ম্যাচ তো সিএসকে জিতবে, ঠিক আছে। সেই ম্যাচটা যখন জিতবে, মানে তার আগে আর একটা কথা বলি, সেটা হলো সিএসকে থাকাকালীন এখনও অবধি ধোনি ছাড়া কোনো প্লেয়ার ভাই সম্মান পায়নি ভাই। ধোনি বাদে কোনো প্লেয়ার সম্মান পায়নি। সে তুমি যতই গলাবাজি করো, যা খুশি করো, কোনো প্লেয়ার সম্মান পায়নি। সো গায়কোয়াড় এতদিনও পায়নি। এরপরে যেদিনই জিতবে, ঠিক আছে, এই সিজনে তো একটা আর সেকেন্ড একটা ম্যাচ তো জিতবে। তো সেই ম্যাচটা যখনই জিতবে, তখন ধোনি জিতিয়ে দিয়েছে ভাই, ফাটিয়ে দিয়েছে ভাই ধোনি, একদম চুমু ভাই। ধোনির ওপরে কেউ কথাই না ভাই। ঋতুরাজ পাগল ছাগল, ঋতুরাজের কোনো দাম নেই, ধোনি বেস্ট হয়। ধোনি আমাদের মাই বাপ, একদম এই মহল হবেই। আর রাইডু তো একদম মানে মুখে নিয়ে বসে থাকবে সেদিন, ধোনিরটা ছাড়ছে না ভাই সেদিন। লিখে নাও, তুমি লিখে নাও, এই জিনিস যদি না হয়েছে তুমি মিলিয়ে নিও। যাই হোক, ছাড়ো এদেরকে। এরপরে যদি আমরা ম্যাচের কথায় আসি, তো ম্যাচে তোমার ওই যে বলেছিলাম যে টসের আগে ওই যে ক্রাউড চিল্লালো, ব্যাস তারপরে ক্রাউড আর চিল্লায়নি, কারণ তারপরে যা করেছে কলকাতা আর চিল্লায়নি। তো তারপরে কলকাতা সিএসকের মাঠে তোমার বোলিং করতে নামলো, ঠিক আছে। তারপরে সব ব্যাটসম্যান আসছে যাচ্ছে 100 বানাতে পেরেছে এদের ভাগ্য হলো ভাই। প্রায় 10.5 ওভার মতো 63 বল পর, ঠিক আছে, 63 বল পর বাউন্ডারি এসছে ভাই একটা টিমে, ঠিক আছে। কারোর কোনো মারা ইন্টেন্টি নেই ভাই। একেরাম টিম ভাই, একেরকম টিম। মানে বাকি 5টা না কটা টিম আইপিএলে আছে এখনও, যারা কেউ ট্রফি পায়নি। ট্রফির কথা বাদ দেবো, ট্রফির কথাও বাদ দেবো, মানে কোনো না কোনো টিম, মানে কোনো না কোনো সিজনে সে যারা ট্রফি পেয়েছে তাদেরকে নিয়েও বলছি, কোনো না কোনো সিজনে হারে ভাই, হারে। বাট তাদের যেটা ইন্টারেস্ট থাকে, বাট পারে না জিততে, কারণ দল স্ট্রং থাকে না বা কেউ পারফরমেন্স করতে পারে না। বাট অ্যাটলিস্ট চেষ্টা তো করে ভাই। আমি আমাদেরই টিমের একটা কথা বলি, আরসিবি যখন 49-এ অল আউট হয়েছিল, তখন আরসিবির ভুল কী ছিল? এসে সবাই চালাচ্ছে যাচ্ছে, এই হচ্ছে। এবং হায়দ্রাবাদের এবছরে কী সিচুয়েশন, সবাই আসছে, চালাতে যাচ্ছে।
এটাও ভাই রেসপেক্টফুল ভাই। এই সিএসকের এই পারফরমেন্সে, এই দুটো পারফরমেন্স অনেক রেসপেক্টফুল ভাই। এদের তো মারার ইন্টেন্ট নেই, যেন এদের বলেছে তোমরা যদি হিট করেছো ব্যাট কিনে দেবো, ব্যাট দেবো না পরের দিন, এরকম অবস্থা। মানে কারোর কোনো মারার ইন্টেন্ট, সে মারছে কে, নতুন ছেলেটা আমার নামও মনে নেই, AK-47 পিছনে করেছিল সেই যে প্লেয়ারটা, ওই লাস্টে নেমলো, ও এসে চালাচ্ছে। বাকি বিজয় শঙ্কর চালিয়েছিল, তাও তোর ক্যাচ পড়ে গেছিলো। ও ছাড়া ভাই কারোর মারার ইন্টেন্ট নেই। সবাই যেন একেবারে ডিসেন্ট ক্রিকেট খেলছে। ডিসেন্টও না, এটাকে ডিসেন্টও বলে না, মানে একেবারে বল আসছে আমি জাস্ট খেলছি, বল আসছে আমি জাস্ট চালাচ্ছি, এরা চালাচ্ছিও না, মানে ব্যাটে জাস্ট লাগাচ্ছি, তাতে যদি বাউন্ডারি বেরিয়ে যায় তো ভালো, এরকম ভেরি ভেরি পুয়ার পারফরমেন্স। ঠিক আছে, তুমি ভাবো সিএসকে এই টিম মানিয়েছে একটা মেগা অকশনে, ঠিক আছে, এখনও 3টে বছর পর মেগা অকশন হবে আবার। সেই 3টে বছরে কত কি চেঞ্জ হবে, কত কি চেঞ্জ হবে। মানে ওভারঅল আমি ভাবছি খুব চেঞ্জ করলো, ঠিক আছে, সিএসকে অনেক কিছু চেঞ্জ করে আমি ভাবছি। তা সত্ত্বেও 50-60% তো এরকম টিমই থাকবে। এই টিম বিগত 3 বছর আরও খেলবে, ঠিক আছে। এবারে একটা জিনিস, এটা হয়তো পরের বছরগুলোতে বা পরবর্তী কোনো ম্যাচে প্লেয়ার ভালো পারফরমেন্স করে দিতে পারে, এটাই। তাছাড়া তোমার সো এখানে কলকাতা ভাই একদম মানে খুব ক্লিয়ার কাট ছিল বলা যায়, ঠিক আছে। কলকাতা একদম জানে আমাকে কোথায় কী করতে হবে। তোমার টস জিতলো, বোলিং নিল, জানে ব্যাটিংয়ের এই অবস্থা চলছে সিএসকে, সো নিল, জানে এত ভালো পিচ চলছে, সো 3খানা স্পিনার খেলিয়ে দিল ভালো তোমার করে। বোলিং তো ভালো করেছে, বোলিং নিয়ে মানে আমার আর এক্সট্রা করে কিছু বলা লাগবে না, ঠিক আছে, স্কোর কার্ড দেখলেই বোঝা যাচ্ছে। সো তারপরে তোমার ব্যাটিংয়ে নামলো, ব্যাটিংয়ে নেমে ভাই যত তাড়াতাড়ি শেষ করে যায়, যত তাড়াতাড়ি শেষ করে যায়, তাহলে পাওয়ার প্লের মধ্যে শেষ করে দেয়, প্রচুর রান রেট লাগবে, ঠিক আছে, এরকম মাইন্ডসেটে নামলো। আর সেরকম পেদিয়েছো, সে যে আসছে সেই চালাচ্ছে, যে আসছে সেই চালাচ্ছে। বাট এখানে একটা জিনিস বলবো, কুইন্টন ডিকার কাছ থেকে আরেক মানে এরকম ভাই মুম্বাই ইন্ডিয়ান্স আমরা কুইন্টন ডিকার দেখেছি ভাই, প্রতি ম্যাচে পারফরমেন্স করছে এরকম প্লেয়ার। সো সেখানে কুইন্টন ডিকার জানি না ভাই যে কেমন জানো। যাই হোক, তোমার বাকি তো সবাই যে 4জন ব্যাটার অ্যাটলিস্ট নামলো খেলেছে, সো শেষে যদি নারিন আউট না হতো আরও আগে ম্যাচ শেষ হয়ে যেত, আরও 1-1.5 ওভার আগে ম্যাচ শেষ হয়ে যেত। তো যাই হোক, তোমার ব্যাটিংয়ে তো জাস্ট ফাটিয়ে দিয়েছে এসে, ঠিক আছে। ব্যাটিংয়ে নুডের এনেছে কখন, নুডের এনেছে যখন সব কিছু শেষ হয়ে গেছে। ওদিকে তোমার তোমার মঈন আলীকে এনেছিল সেকেন্ড ওভারে মঈন আলী নামিয়ে দিয়েছে, ঠিক আছে। সো হু নোস কী হচ্ছে। সো যাই হোক, কলকাতা খুব ভালো জিতলো, বাট যা তোমার রান রেট পেয়েছে আমার মনে হলো আরও হয়তো রান রেট হতো, ঠিক আছে, যেন একটু কম দিয়েছে আমার মনে হলো। সো যাই হোক, এই ছিল ম্যাচ। তোমার ভালো উইন করেছে কলকাতা। এখন মানে বড় আনপ্রেডিক্টেবল টিম হয়ে গেছে না, এই তোমার বিশাল খেলে দিচ্ছি, এই তোমার একেবারে ধেড়িয়ে যাচ্ছে, এই তোমার এই দিকে প্রবলেম, এই আবার এই দিকে ঠিক হয়ে যাচ্ছে। আনপ্রেডিক্টেবল টিম চলছে, এর ফিউচার এই বছরে কেউ কিছু বলতে পারছে না কী হবে, ঠিক আছে। সো যাই হোক, তোমার কলকাতা ভালো খেলছে, আইপিএলও ভালোই চলছে, বেশ মজাদার আইপিএল চলছে এবছর, ঠিক আছে। সো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। তোমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো ততক্ষণে চ্যানেলের সাথে থাকো আর সাবস্ক্রাইবটা প্লিজ করো, একটু মোটিভেশন তো আসে ভিডিও বানাতে, ঠিক আছে। সো সাবস্ক্রাইবটা করো আর ততক্ষণে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।